আজ ২৫শে ডিসেম্বর ২০২৫। প্রতিবারের ন্যায় এবারও আমি আমার মা ও ভাইয়ের সাথে চলে গিয়েছিলাম ঠাকুরনগর চার্চে। আমার জীবনের প্রথম বিদ্যালয় অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল ঠাকুরনগর। যে স্কুলের সূত্র ধরেই আমি প্রভু যিশুর সাথে পরিচিত হই এবং আমরা জানতে পারি যে কীভাবে প্রভু যিশু তার আর্ত, দরিদ্র, দুঃখী মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। পৃথিবীতে মুক্তির জন্য তিনি কত চেষ্টা করেছিলেন। যখন জীবন সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে, ধর্ম সম্পর্কে, দুঃখ কি কষ্ট কি এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আজ জীবনে এতগুলো বছর পেরিয়ে এই সব কিছু সম্পর্কেই আমি যথেষ্ট স্পষ্ট একটা ধারণা গ্রহণ করেছি। তখনও কিন্তু প্রভু যিশু আমার খুব কাছের একজন। তাই ২৫শে ডিসেম্বর দিনটাও আমার খুব কাছের। ভগবানের কাছে আমি অশেষ ধন্যবাদ জানাবো এজন্যই যে এত ঝড়-ঝাপটা, দুঃখ, কষ্ট, এত বাধা বিপত্তি পেরিয়েও আমি আজকে আমার কাছের মানুষদের সাথে তাকে একবার দর্শন করতে যেতে পেরেছি তাই। এই যে দেখো সকাল ৯টা ৯:৩০ মতো বাজে। আমার বাড়ি থেকে চার্চের দূরত্ব ১.৫ থেকে ২ কিলোমিটার মতো হবে। আমি আ ভাইয়ের সাথে আমি আর মা স্কুটি করে আ চার্চের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। প্রায় ১০ মিনিট মতো লাগে। তার মধ্যে আমরা চার্চে পৌঁছে গেছি। একদম দেখো চার্চের কাছে চলে এসেছি। সকালবেলাতেও যথেষ্ট মানুষের সমাগম ঘটেছে। দেখো অনেক দোকানপাট বসেও গেছে। এই যে দেখো চার্চ, আমরা আস্তে, আস্তে ভিতরে প্রবেশ করছি। দেখো এই যে চার্চের যে গ্রাউন্ড তার মধ্যে আমরা প্রবেশ করে গেছি। কত মানুষজনের ভিড় নেমেছে। এই যে এখানে দেখো কি সুন্দরভাবে দেখানো হচ্ছে কিভাবে ২৫শে ডিসেম্বরের রাত্রিতে মাতা মরিয়ম এবং পিতা যোসেফের কোলে এক গোয়াল ঘরে আমাদের প্রভু যিশুর জন্ম হয় এবং তিনি পৃথিবীতে আসেন। দেখো কি সুন্দর লাগছে। এই যে মা আর ভাই দাঁড়িয়ে এই জায়গাটা খুব সুন্দরভাবে দেখছে। এই যে দেখো কিভাবে সব মেষপালকেরা আশেপাশে রয়েছে। এটা একটি গোয়াল ঘর। আমরা ছোটবেলায় এগুলো পড়েছিলাম। আর তার পাশেই দেখো চার্চ। দিনের বেলা গেলে একটাই অসুবিধা যে আমরা কিন্তু এই সময় চার্চের ভিতরটায় প্রবেশ করতে পারবো না। কারণ বন্ধ থাকে। রাতে প্রবেশ করতে পারবে। পাশেই দেখো মঞ্চ হয়েছে যেখানে নানান ধরনের অনুষ্ঠান হবে। রাত্রেবেলা গেলে তোমরা সেই অনুষ্ঠানগুলোর দর্শন করতে পারবে, তার সাক্ষী থাকতে পারবে। কিন্তু সকালে তো এগুলো হয় না। এই যে দেখো চার্চের থেকে বেরিয়ে যাচ্ছি। কিন্তু চার্চের থেকে বেরিয়ে আসার পথে উম ধারে একটা জায়গা তোমরা দেখতে পাবে এই যে এখানে ক্রুশবিদ্ধ যিশুকে, যেখানে অন্যায়কারীরা তাকে কি নিষ্ঠুরভাবে হত্যা করেছিল কিন্তু তিনি কিন্তু তাদেরকেও ক্ষমা করে দিয়েছিলেন। এই যে চার্চের উল্টো পাশে আমার স্কুল, গেলে তো আমি যাবোই, অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, যেটা এখন বন্ধ হয়ে গেছে কিন্তু এই স্কুলের সাথে আমাদের হাজার স্মৃতি জড়িয়ে। স্কুলের পাশেই রাস্তা দিয়ে আমরা মেলায় প্রবেশ করে যাব, যেখানে ৭ দিনব্যাপী একটা সুন্দর মেলার আয়োজন করা হয়। সকালবেলাও দেখো বেশ কিছু দোকানপাট কিন্তু খুলে গেছে। দেখো রাস্তার আশেপাশেও অনেক দোকান বসেছে। কত খাবার জিনিসের দোকান রয়েছে, নানান ঘর সাজানোর জিনিস, মেয়েদের সাজার জিনিস যা থাকে প্রতিটা মেলায় তোমরাও কিন্তু এই মেলায় গেলে দেখতে পাবে। সকালবেলাও যেটা বললাম বেশ কিছু দোকান কিন্তু খুলে গেছে। আর রাতে গেলে তো কোনো কথাই নেই। সমস্ত দোকানই তোমরা খোলা পাবে। তখন ১০টা মতো বাজবে। তার মধ্যেই দেখো কত দোকান খুলে গেছে। তার পাশের রাস্তা দিয়েই যে দেখো এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী যেসব মানুষেরা তাদের বাড়িগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো। এই রাস্তা দিয়ে সোজা গেলেই আমরা একটা কবরস্থান দেখতে পারবো, যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা তাদের প্রিয়জনদের শায়িত করে রেখেছে এবং দেখা যায় যে সেখানে এই দিন তারা ফুল-টুল দিয়ে সাজায়। এই যে দেখো মাদার টেরেসার একটা মূর্তি এবং তার পাশে ডন বস্কো স্কুল। তার পাশে গলি দিয়ে গেলেই এই যে সেই স্থানটি, যেখানে লেখা ছিল অনন্ত জীবন। সত্যি মৃত্যুর পরেই যেন আমাদের জীবন অনন্ত হয়ে যায়, যে জীবনের কোনো শেষ নেই। তারপর আমরা ওখান থেকে ফিরে আবার চার্চের সামনে দিয়ে দেখো তখন আরও লোকজনের ভিড় জমে গেছে, জমজমাট হয়ে গেছে, চারিদিকে অনেক দোকানপাট বসে গেছে। সেই রাস্তা দিয়ে আমরা আবার বাড়ির পথে আর কি রওনা দিয়েছি। এই যে দেখো কত দোকানপাট বসেছে, এখানে কি নেই, মোমোর দোকান থেকে বাদাম, বিভিন্ন ধরনের বেলুন, ফুল, ক্রিসমাসের টুপি সব কিছুই কিন্তু আছে। এই যে দেখো আরেকবার চার্চটাকে দেখিয়ে দিলাম কি সুন্দর করে সাজিয়েছে, রাতে কিন্তু আরও ভালো লাগবে। এই যে আবার আমরা গাড়িতে উঠে বাড়ির পথে যাত্রা করলাম একরাশ ভালো লাগা নিয়ে। সকলকে মেরি ক্রিসমাস।